আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে যে আমার যে ছাগলটি আপনারা দেখতেছেন, আসলে আজকে যে আলোচনাগুলো তুলে ধরবো সেটা হচ্ছে আমরা যারা গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি লালন পালন করে থাকি, এর মধ্যে আমরা সবচেয়ে বেশি কোন সেক্টরে লাভবান হতে পারি সেই বিষয়ে আজকে কিঞ্চিত ধারণা দিব। তো আমরা যারা ছাগল লালন পালন করি, তো আমাদের ক্ষেত্রে এই ছাগলের মধ্যে আমি মনে করি গরু, হাঁস, মুরগি ইত্যাদি এগুলোর চাইতে লাভ বেশি ছাগলের ক্ষেত্রে। কারণ একটা ছাগল বছরে দুইবার বাচ্চা দেয়, 6 মাস অন্তর অন্তর দুইবার বাচ্চা দেয়। তো কারো যদি ভাগ্য ভালো থাকে বা কারো পালে একসাথে 2টা 3টা 4টা 5টা এরকম গাভীন ছাগল থাকে, আর সেই ছাগলগুলো যদি দ্বিতীয় বিয়ান দিবে এমন হয়, তাহলে দেখা যায় যে আপনার এভারেজে প্রত্যেকটা ছাগলই আল্লাহ চাহে তো 2টা করে বাচ্চা আপনি পাবেন। তো 2টা করে বাচ্চা যদি আপনি পান, সেক্ষেত্রে আপনি এই বাচ্চাগুলোকে আবার 2-3 মাস যখন মার বুকের দুধ খাবে, তারা অটোমেটিক দেখবেন 2-3 মাস পরে এই বাচ্চাগুলো মার মতোই হয়ে যাবে সাইজে। তখন আপনি এই ছাগলগুলো আবার বাজারে যদি বিক্রি করতে চান, আপনি দেখবেন যে 8,000, 9,000, 10,000 বা গ্রোথ ভালো ক্ষেত্রে অনেক সময় দেখা যায় 10,000, 15-20,000 টাকাও বিক্রি করা যায়। তো সেক্ষেত্রে যেহেতু আমরা 6 মাস অন্তর পর পর যে বাচ্চা পাই, সেক্ষেত্রে আমরা কিন্তু ছাগলের থেকেই লাভবানটা বেশি হতে পারি। অন্যত্রে আপনি যদি গরুর চিন্তা করেন, একটা গরু বছরে একবার বাচ্চা দেয়, তার পিছনে একটা বছর কষ্ট করতে হয় এবং তার খাবারের অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক রোগ ব্যাধি আছে, এগুলো অনেক কিছু করার পরে একটা বছর পরে বাচ্চা, এরপরে বাচ্চা আসার পরে একে আবার 2, 4, 5, 6 মাস বা কেউ বছরখানিক পালে, এরপর সে বিক্রি করে। তো সেক্ষেত্রে যার পালে কমসে কম 5টা 6টা ছাগল থাকে বা সেটা যদি দ্বিতীয় বিয়ান দেয় এমন হয়, তো সেই ছাগলগুলো যদি আল্লাহ চাহে যদি বিয়ানি দেয়, সম্পূর্ণ ছাগলগুলো দেখবেন 2টা করে বাচ্চা দেয়। কারো যদি তকদির ভালো হয় 3টা 4টাও হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বছর ঘুরতে ঘুরতে আপনি দেখবেন আপনার এই 5-6টা ছাগল যদি থাকে, এর থেকেই আপনি কিন্তু 10-12টা আপনি বাচ্চা পেয়ে যাচ্ছেন অ্যাভারেজে। তখন এই বাচ্চাগুলো যদি আপনি আবার 2 মাস 3 মাস এর মার বুকের দুধটা খাওয়ান, অন্য কোনো খাবারের প্রয়োজন নাই, তো দুধ ছাড়ানোর পরেই দেখবেন এই বাচ্চাগুলো আবার মার সমপরিমাণ হয়ে গিয়েছে। তখনই এগুলো আবার আপনি বাজারে 10,000, 15,000 এরকম করে আপনি সেল করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি দেখতেছি যে গরু বা হাঁস, মুরগি ইত্যাদি এগুলো থেকে ছাগলের মধ্যেই লাভটা বেশি। কিন্তু ছাগল একটু সেন্সিটিভ প্রাণী, ওকে আপনার দানাদার খাবারের উপর ডিপেন্ডেন্ট করে রাখলে এটা সম্ভব না। অবশ্যই তাকে ঘাস, লতা পাতা এগুলো দিতে হয়, তাহলে ছাগলের গ্রোথ ভালো থাকে, ছাগল ঠিক সময় হিড়ে আসে এবং বাচ্চা দেওয়ার সময় ছাগল সুস্থ থাকে। তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে ছাগল সেক্টরটা লাভবানেরই, কিন্তু একে একটু বিচক্ষণতার সাথে লালন পালন করতে হয়। যদি এইভাবে করতে পারেন, ইনশাল্লাহ আপনার ছাগল থেকে অবশ্যই লাভবান হতে পারবেন। গরু, হাঁস, মুরগি এগুলোর চাইতে ছাগলের মধ্যে আমি মনে করি লাভ রয়েছে। তো আশা করি আজকের ভিডিও থেকে এই সংক্ষিপ্ত যে ধারণাটা আমি দিয়েছি এ থেকে আপনারা উপলব্ধি করতে পারছেন, বুঝতে পেরেছেন। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী কোনো প্রতিবেদনে ইনশাল্লাহ আপনাদের সামনে আবারও সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।